আসসালামু আলাইকুম। অফিসমেট সফটওয়্যার থেকে আমি সুজন সরকার বলছি। তো আপনি যে বিষয়টা জানতে চাইছেন যে আমাদের প্রফিট মার্জিনটা কিভাবে হয়, এটা আমরা কিভাবে শো করি পার প্রোডাক্ট। এমনিতে ফুল বিজনেসের উপর পার্টিকুলার এই যে প্রফিট লস স্টেটমেন্ট, ওইটা তো আপনার যে বিজনেসের এক্সপেন্স বা অন্যান্য জিনিসপত্র সহ তারপরে একটা ফাইনাল রিপোর্ট যে হাউস রেন্ট, এমপ্লয়ি খরচ এগুলোর এগেনস্টে কিরকম, ওটা তো আলাদা আছে। এছাড়া যে সেলসের যে রিপোর্টটা আমরা কিভাবে দেখাই, যে এখানে যদি আমি নভেম্বরের 1 তারিখ থেকে, এটা আমাদের একটা টেস্ট ইউনিট, তো এখানে আমি যে সাপোজ ডিসেম্বরের 2 তারিখ বা আমি 2 তারিখ পর্যন্তই নেই, সাপোজ আমি কি পরিমাণ বিজনেসটা আমার হয়েছে। তো এখানে দেখেন কি রিপোর্ট, এটা সাপ্লায়ার ওয়াইজ সেলস, অল সেলস, আউটওয়ার্ড। এই যে কলামটা এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আউটওয়ার্ড, মানে মাল বের হয়েছে কত টাকার, এর মধ্যে বাউন্স হয়েছে কত টাকা, আইটেম টোটাল ছিল কত টাকা সেলসে, অ্যাঙ্কর ডিসকাউন্ট কত টাকা অ্যাপ্লাই ছিল এই প্রোডাক্টটার এগেনস্টে, এটার সেলস ভ্যালু কত, এবং পার্সেস কত টাকা ছিল এই মালটুকু, এর মধ্যে মার্জিনটা কত, এবং পার্সেন্টেজে মার্জিনটা কত। এখন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল কেমন মার্জিন এবং পার্সেন্টেজ দেখাচ্ছে, এবং কোম্পানি ওয়াইজ, যেমন এই যে বম্বে এ একটা কোম্পানি, সেই কোম্পানি 5.564% দিছে এবং 5,465 টাকা দিছে। এরপরে যদি আমি যাই, দেখেন এখানে বসুন্ধরা নামে, এটা তো ডেমো পারপাস, তো এটা র্যান্ডমলি আমাদের টিম থেকে ডাটা এন্ট্রি দেওয়া হয়েছিল এবং এটা দিয়ে সেলস বা অন্যান্য জিনিসপত্র দেখা হয়। আমরা তো সফটওয়্যার রেগুলার লাইভ প্র্যাকটিস করতেছি, ডেভেলপমেন্ট করতেছি, তো সেই হিসাবে আমাদের ইন্টারনাল ইউজের জন্য এটা রেডি করা। এরপরে দেখেন এখানে মেডি প্লাস, এখানে আমাদের ক্লায়েন্টও কিছু জিনিসপত্র এন্ট্রি করে, এই যে মেডি প্লাসের ব্যান্ডগুলো আমাদের একজন ক্লায়েন্ট এন্ট্রি করে টেস্ট করতেছে। এখানে দেখেন 9.73% এবং অ্যামাউন্ট কত। তো এটা প্রত্যেকটা প্রোডাক্ট প্রতি এবং কোম্পানি প্রতি আলাদা আলাদা দেখাচ্ছে, বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা কোম্পানির ড্যামেজ রিটার্নটা কি এটা আলাদা দেখাচ্ছে। এখন আপনি তো ডিস্ট্রিবিউটর, আপনি প্রথমে রিপোর্ট দেখবেন তো পুরোটা, যে আমার ফুল সব কোম্পানি মিলিয়ে কেমন সেলস এবং ড্যামেজ রিটার্ন এগুলো আসছে। ওই সেল সেটটার পরে অপারেশনাল ডিসকাউন্ট, যেটা আপনি বিজনেস ডিস্ট্রিবিউটরের তরফ থেকে দিচ্ছেন, ওইটা ম্যানেজ করার পরে আপনার অ্যাকচুয়াল গ্রস প্রফিট কত। এখানে আছে কত, 1,02,505 টাকা সাপোজ এই 1 মাসে। এবং এখানে এর মধ্যে যে ড্যামেজ রিটার্ন গুলো আসছে, এইটা কেমন, যে কোন কোম্পানি কেমন ড্যামেজ রিটার্ন আসছে এটা রেঞ্জে, যে এখানে দেখেন ওই প্রত্যেকটা প্রোডাক্ট প্রতি, এবং এখানে ফিক্সড লসটাও আমরা আলাদা দেখাই দিই। ধরেন এটা 8 টাকা কেনা ছিল, এখন কোম্পানিকে দিলে ম্যাক্সিমাম পার্সেস রেটের বাইরে তো আর দিবে না, এটাকেও আমরা এজ এ লস একটা জায়গায় দেখাই দিতেছি, যে আপনার এই ড্যামেজ রিটার্ন পারপাস ফিক্সড লস কত টাকা। তো আমাদের রিপোর্টিং গুলা এই খুবই সূক্ষ্ম, যে ধরেন একটা ডিলার পয়েন্টে যেভাবে যত জায়গায় যত কিছু বেচা বিক্রি হোক, ডে এন্ড ডে আপনি সাপ্তাহিক বা 3 দিন বা 1 মাসের যদি সার্চ দেন, প্রপারলি আপনার বিজনেসটা কেমন প্রফিটেবল চলতেছে, সেলস মডিউলটা, এটা আপনি এখানে এসে দেখতে পারবেন। আর এই যে আমি যদি এখানে এখন ফিল্টার করি, যে ধরেন আপনি কোম্পানিকে পাঠাবেন, যে ধরেন কোনো একটা ইস্যু হলো মার্জিন কম বা সেলস এরকম কিছু হয়েছে, তো আমি দেখেন এখানে যদি এই প্রাণ দিই, তো এখন কিন্তু শুধু প্রাণেরটাই আসছে, বুঝতে পারছেন? আর আমি যদি এখন এই অন্য একটা কোম্পানি আকিজ দিই, তখন শুধু আকিজেরটা দেখাইতেছে। তো এরকম ভাবে আপনার ফিল্টারিংটা কাজ করতেছে। তো এই পর্যন্তই আমি ভিডিওটা রাখলাম, যে মূলত আপনার এটা যেরকম সাপ্লায়ার ওয়াইজ দেখাচ্ছে, আমাদের এইখানে আসলে এই সেম জিনিসটাই কোম্পানি প্রতি প্রোডাক্ট প্রতি এসআর এর ক্ষেত্রে দেখাবে এবং ডিএসআর এর ক্ষেত্রে দেখাবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ট্র্যাকিং করা, যে একটা এসআর পরিচালনা করে কেমন লাভ হয়েছে, একটা ডিএসআর এর এগেনস্টে কেমন লাভ হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি আলাদা আলাদা দেখতে পারবেন। আর অ্যাকচুয়াল যে প্রফিট লস স্টেটমেন্ট একদম ফুল বিজনেসের এগেনস্টে, আমরা যদি বিজনেস হেলথে যাই, তো এখানে দেখাই দিতেছে আপনাকে, যে এই প্রফিট লস স্টেটমেন্ট সাপোজ আপনি একটা ডেট রেঞ্জ নেবেন, ধরেন আমি নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ নিলাম। এখন দেখেন এই যে নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমার টোটাল সেলস কেমন ছিল, এর মধ্যে 1 ঘন্টার ডিসকাউন্ট অ্যাপ্লাই কত হয়েছে, অপারেশনাল ডিসকাউন্ট কত ছিল, ফ্রেশ এবং রিটার্ন কেমন হয়েছে, ফ্রেশ রিটার্ন পারপাস লস কত, ড্যামেজ রিটার্ন কেমন হয়েছে, ড্যামেজ রিটার্ন পারপাস লস কেমন হয়েছে, যে প্রোডাক্টটা সেলস হয়েছে এটার পার্সেসে কেমন খরচ ছিল। তাই এরপরে আবার এই যে দেখেন কস্ট অফ গুডস সোলস, এই যে অপারেটিং এক্সপেন্স, এমপ্লয়ি এক্সপেন্স, এরকম বিভিন্ন খাতে যে খরচগুলো আপনার সফটওয়্যারে আসতেছে, এই খরচগুলোকেও রিপোর্টের অংশ হিসাবে নিয়ে ফাইনালি আপনার বিজনেসে কত টাকা প্রফিট দিল। এই যে আমরা আগে যে লাখ টাকার মতো প্রফিট থেকে আসছি না সেলসের উপরে, এখন এই প্রফিট লস স্টেটমেন্টটা আপনাকে দেখাচ্ছে যে 60,000 টাকা অ্যাকচুয়াল প্রফিট। এই এর মাঝখানে যে এমপ্লয়ি এক্সপেন্স, রেন্ট, মেইনটেনেন্স, এই ধরনের যে সকল খরচ, এই সব কিছু মার্জ করে বিগ করে কি থাকলো। এখন যদি আপনার ম্যানেজার থাকে বা আপনি যদি কারো সাপোর্ট নেন, তারা তো সফটওয়্যার ম্যানেজ করবে বা আপনি নিজে করবেন, ফাইনাল ডাটাটা আপনি খুব স্মুথলি মান্থ এন্ড আপনি দেখতে পারবেন আপনার অ্যাকচুয়াল প্রফিট কত। তো এইভাবে আমরা শার্পলি এই প্রপার প্রফিট পর্যন্ত পৌঁছাই, বা এই যে আপনি যেমনটা জিজ্ঞাসা করছিলেন, আই থিঙ্ক আপনার এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে।